মৌমাছি মৌমাছি কোথায় যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফুটে বনে যায় মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। এমন একটি প্ল্যাটফর্ম ফুলবাড়িয়ায় এই মধুপুরে মধু চাষ করছে আরবি ভাই, শুধু টাঙ্গাইল থেকে আগত। আমরা তার মুখে এই মধু চাষের ব্যাপারে অভিব্যক্তি শুনবো। সরাসরি যাচ্ছি আরবি ভাইয়ের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন মধু চাষ। আরবি ভাই এখানে মধু চাষ করছেন, এই বিষয়ে কিছু বলেন আমাদের। জি আলহামদুলিল্লাহ, আপনাদের তো খুবই ভালো আছি। আপনার মৌমাছির প্রজেক্টে আছি আমি আজকে 7 বছর, আর আমার কাকা অনেকদিন যাবত আজকে 22-23 বছর সে চাষ করে। তো বিভিন্ন জায়গায় আমরা যাওয়া পড়ে আমাদের পুরা বাংলাদেশ সাথে। এখানে আসছি ঈদের পর, আবার এখান থেকে চলে যাবো সিরাজগঞ্জ, তিলের মাটি। এমন সারা বছর আমাদের এমন থাকতে হয় বিভিন্ন জায়গায়। সুন্দর একটি দর্শক আপনাদেরকে যদি আমরা দেখাই, দেখতে পাচ্ছেন মধু তার যে স্বভাবগত স্বভাব, মধু আহরণ করার স্বভাব, সেই স্বভাবে তারা অত্যন্ত ব্যস্ত সময় কাটাচ্ছে এবং সেই সাথে যুক্ত আছেন আমাদের সাথে শুধু টাঙ্গাইল থেকে আগত আরবি ভাই, যিনি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে মধু আহরণ করে থাকে। বিশেষ করে গ্রীষ্মকালীন সময়ে আমরা যেখানে সরিষা বুনন হয় সেই সিরাজগঞ্জ, বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার অবস্থান, আমরা মাদারীপুর অন্যান্য জেলায় আমরা তাকে সবসময় দেখতে পাই। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, মধুতে ভরপুর হবে বাংলাদেশের এই প্রত্যেকটা জেলা। আমরা চাই মধু চাষে যে উদ্যোক্তা আজকে যে উদ্যোগ নিয়েছে, সারা বাংলাদেশের একটি সুন্দর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে উদ্যোক্তাদের এই ব্যবসা। অত্যন্ত সুন্দর একটি বিষয় এখানে আমরা লক্ষ্য করছি। আপনারা যারা সরাসরি মধু নিতে চাচ্ছেন, আপনারা অবশ্যই এখান থেকেই সংগ্রহ করবেন। যারা ভাসমান মধু চাষে বর্তমান মধুপুর সন্তোষপুরের এই ফুলবাড়িয়ার রাবার বাগানে অবস্থান করছে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। উদ্যোক্তাদের আবারও জানাই সালাম।